বাজারে বিক্রি হয় বউ, যে সবচেয়ে বেশি টাকা খরচ করবে সেই পাবে সুন্দরী বউ। অবিশ্বাস্য হলেও সত্যি, এরকমই একটা বাজার বসে ইউরোপের দেশ বুলগেরিয়ায়। বছরে 4বার মেয়েদের সাজিয়ে গুছিয়ে ওঠানো হয় এই মেলাতে। দূর দূরান্ত থেকে খদ্দের আসেন এই মেয়েদের বিয়ে করার জন্য। নগদ টাকা দিয়ে স্ত্রী হিসেবে মেয়েদের কিনে নেন তারা। দূর থেকে দেখে মনে হবে রঙের মেলা বসেছে শহরের প্রান্তে, কাছে গেলে ততটাই তাজ্জব হয়ে যেতে হয়। মেলার মতোই সাজানো গোছানো চারপাশ, জিনিসপত্র সাজিয়ে বসেছেন দোকানিরা। মানুষজন রং বেরঙের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন। সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে আধুনিক এবং ঐতিহ্যবাহী সাজে এক ঝাঁক তরুণীর মডেলিংয়ের কায়দায় তারা হেঁটে বেড়াচ্ছে, হাত নাড়ছে, আর পাশে তাদের অভিভাবকেরা দাঁড়িয়ে জোরে জোরে নিলামে দাম তুলছেন। যে মেয়ে যত সুন্দরী তার দাম তত বেশি। একবিংশ শতকে এসে মেয়ের বিনিময় এভাবে হয় নাকি? বসন্তের শুরুতেই এখানে বসে বউ মেলার আসর। আর এহেন কার্যক্রমের কারণে অনেকেই আবার এই মেলাকে কুমারী মেলাও বলে থাকেন। মেলা নয়, এটা মূলত ব্রাইড মার্কেট, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় বউ কেনার হাট। তরুণী ও কুমারী মেয়ের বর খোঁজার জন্যই এমন হাটের আয়োজন। রীতিমতো নগদ টাকা দিয়ে তাদের মেয়েদের হাটে বিক্রি করে অভিভাবকেরা। যে হাটে 13 থেকে 20 বছরের মেয়েদের চাহিদাই বেশি। কালেজি হল পূর্ব ইউরোপের এক প্রাচীন জনগোষ্ঠীর নাম। তারা রক্ষণশীল খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, মূলত যাযাবর জাতি। আর এটি তাদেরই একটি প্রথা। এক জায়গায় থাকা তাদের অভ্যেসে নেই। পূর্ব ইউরোপের এই সম্প্রদায়ের প্রায় 18,000 মানুষ বাস করে একসাথে। কামারের জিনিসপত্র তৈরি করাই তাদের পেশা। এটা দিয়েই তাদের পেট চলে। খুবই দরিদ্র এই মানুষগুলো। তাই পছন্দের জীবনসঙ্গী খুঁজে নেবার জন্য এমন মেলার আয়োজন করে থাকে কালিজিরা। এটা তাদের রোজগারের একটি পন্থা। তাদের কাছে এটা ঐতিহ্য, আর তারা এটিকে টাকা রোজগারের একটা উপায় হিসেবেও দেখে থাকে। বসন্তকালের এই মেলা অবশ্য কিছুটা আলাদা, সেটা বলতেই হয়। আয়োজনটা হয় বেশ বড় করে। নির্ধারিত দিনে সকাল হতেই মেয়েদের সাজিয়ে গুছিয়ে বাবা মায়েরা হাজির হয়ে যায় মাঠে। মঞ্চ তো তৈরিই থাকে। যারা একটু বেশি টাকা পয়সা খরচ করে তারা মেয়েদের মঞ্চের উপরে তুলে দেয়। তারপর শুরু হয় IPL এর নিলামের মতো দরদাম করা। মেলায় বউ কিনতে নানা জায়গা থেকে হাজির হয় পুরুষেরা। নিলামের মতো করে যে পুরুষ বেশি দাম দেয় তার হাতেই মেয়েকে তুলে দেয় তাদের অভিভাবকরা। পছন্দের পাত্রী কেনার পাশাপাশি খাওয়া দাওয়াও বেশ। গ্রিল করা মাংস আর বিয়ার থাকে। তাদের পছন্দের তালিকায় জীবনসঙ্গী পছন্দ হয়ে যাওয়ার পর নাচ গান শুরু হয়। এমনকি কিশোরী মেয়েদেরকেও বিয়ে করাও বৈধ এখানে। যদিও ইউরোপের বিভিন্ন NGO এবং নারী অধিকার কর্মীরা এই মেলা বন্ধ করার আন্দোলন করছেন, তবে এই প্রথা এখনও চলমান। তবে এই সম্প্রদায়ের মেয়েরা এই বিয়েতে কতটা খুশি হয় বা আদৌ খুশি হয় কিনা সে প্রশ্ন তাদের পরিবারের কাছে গুরুত্বপূর্ণ নয়। এই বিয়ের মূল শর্ত হলো তাদেরকে দাম দিয়ে কিনতে হবে। আর এজন্যই মেয়েদের যত্ন আত্মীয় বেশ করা হয়। এমনকি প্রথমবার পিরিয়ড হওয়ার পর তাকে বাড়িতেই রাখা হয়। স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় তাদের। তাকে বাড়িতে একটু একটু করে বিয়ের জন্য প্রস্তুত করতে শুরু করে তাদের বাবা মায়েরা। যে যত সুন্দরভাবে নিজেকে মেলে ধরবে ততটাই দাম পাবে। এই কুমারী মেলা বা বউ মেলা কতটা সত্যি তা জানার জন্য অনেক বছর আগে 2 চিত্র পরিচালক মিলে লারসন ও এলিস টেম্পল বুলগেরিয়া গিয়েছিলেন। তারা জানিয়েছেন এখানকার মেলার অভিজ্ঞতা রীতিমতো তাজ্জব করে দেবার মতো। এমনকি 2.5 লাখ থেকে 5 লাখ পর্যন্ত মেয়েদের দামও ওঠে। কম বয়সী সুন্দরী মেয়েদের দাম তো আরও বেশি। অনেক মেয়ে জানিয়েছেন পাত্র পছন্দ না হলেও দাম বেশি দিলে তাদের হাতেই হাত রাখতে হয়। তরুণীরা রাজি না থাকলেও তাদের বয়োজ্যেষ্ঠরা এই প্রথা নষ্ট করতে রাজি না। তারা তরুণী মেয়েদের মেলায় অংশ নিতে একটু জোরই করে, আর তারা টাকার জন্য এই মেলায় অংশগ্রহণ করে থাকে। আর এভাবেই চলে আসছে এই বউ মেলা।